কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনো পানিবন্দী হয়ে আছে লাখ লাখ মানুষ। কুমিল্লার বন্যা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, কুমিল্লায় পানি কতটা কমেছে, রোগ ব্যাধির প্রকোপ রয়েছে কিনা সেটিও আমাদের জানাবেন। জি, আজকে সকালে কিছুটা বৃষ্টি ছিল, তারপরে দুপুরের পর থেকে কিন্তু আমরা রৌদ্র দেখতে পাচ্ছি। আজকে কুমিল্লার গোমতীর পাহাড়ি ঢল যেটি ভারত থেকে প্রবাহিত হয়েছে, সেই পাহাড়ি ঢলের পানি কিন্তু কমতে শুরু করছে। পাশাপাশি এই ভয়াবহ বন্যা কবলিত বুড়িচং উপজেলার পানিও কিন্তু আজকে কিছুটা কমতে দেখছি। পাশাপাশি কুমিল্লার 14টি উপজেলারই কিন্তু বলা যায় যে বন্যার পানি ক্রমাগতভাবে কমতে শুরু করছে। তবে বন্যার কবলিত এলাকাগুলোতে কিন্তু এখনও বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কিছু উঁচু জায়গা থেকে পানি নামতে আমরা দেখেছি। ওই কিছু গ্রামীণ সড়ক যেগুলো উঁচু ছিল সেইগুলো থেকে পানি নামতে দেখেছি, যার ফলে ওই সড়কগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পানি কমে যাওয়ার ফলে এবং এই প্রায় এক সপ্তাহের মতো বন্যা কবলিত হয়ে থাকার ফলে এখন কিন্তু বিভিন্ন রোগ বালাই এর প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে চর্মরোগ সহ পানিবাহিত যে রোগগুলো রয়েছে সেই রোগের প্রাদুর্ভাব কিন্তু বৃদ্ধি পেয়েছে। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদেরকে যেমনটি জানিয়েছে যে 227টি মেডিকেল টিম কিন্তু গঠন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী এই সংগঠন তারাও কিন্তু মেডিকেল টিম করে কিন্তু স্বাস্থ্য বিষয়টি কিন্তু নজরদারি করছেন। এই মুহূর্তে যে প্রকোপ আকার ধারণ করছে, বিশেষ করে স্যালাইন, বিশুদ্ধ খাবার পানি এবং পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো আসলে সেগুলো স্বল্পতা। অন্যদিকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে, কিন্তু ওষুধের কিন্তু স্বল্পতা দেখা দিয়েছে। আমরা কুমিল্লার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় দুপুরের পরে কিন্তু নতুন করে কোনো গ্রাম প্লাবিত হওয়ার সংবাদ আমাদের কাছে আসেনি। কুমিল্লায় প্রায় 10 লক্ষের ওপরে কিন্তু মানুষ পানিবন্দী হয়ে আছে। তার মধ্যে 60,000 মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে। তবে আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু আমরা জানতে পেরেছি যে রোগ বালাইয়ের প্রকোপ দেখা দিচ্ছে। আর বিশেষ করে জলাবদ্ধ এলাকাগুলোতে লোকজন তাদের মূল্যবান জিনিসপত্র বাড়ি থেকে সরাতে পারেনি। আকস্মিক বন্যার কারণে তারা কিন্তু পাশে উঁচু স্থানে পলিথিন এবং বিভিন্ন ঝুপড়ি দিয়ে খুপড়ি ঘর বানিয়ে কিন্তু তারা আশ্রয় নিচ্ছে। সেই স্থানগুলোতে কিন্তু আসলে নজরদারি করা যাচ্ছে না, যেহেতু শাকিল মোল্লা কুমিল্লা থেকে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা।